ইস্তেগফার করি, তাওবা করি। শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটা তো শুনছেন নাকি? বুখারীতে একটি তাওবার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, খুব মনোযোগ দেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, আল্লাহ পাক 50 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কথা কি খেয়াল আছে আপনাদের? বুঝতেছেন কথা? একটা মাত্র তাওবা, কয়টা? একটা মাত্র তাওবা আপনার অতীত জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সোজা কথা মনে করেন না, সোজা নয়। মানুষ তো 50 বছর বাঁচেও না, আমাদেরও 50 বছর হয় নাই, কিন্তু রাসূল বললেন বুখারীর সহিহ হাদিসে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়বে, আল্লাহ তার 50 বছরের সকল গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বললেন, সকালবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, এই দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সন্ধ্যার সময় যদি, বিকাল বেলা যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পাঠ করে, ওই রাতে যদি মারা যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা একটু পড়ি, আমার সাথে আপনারা পড়বেন যারা পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে দিই, প্রয়োজনে এটা লিখে পকেটের মধ্যে রেখে রেখে মুখস্থ করবেন। এটাকে যে আল্লাহ কত পছন্দ করেন, রাসূল বললেন এটা একবার পড়লে তোমার 50 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এত বড় কথা শোনার পরেও যারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারলো না, মুখস্থ করার চেষ্টা করলো না, তারা কপাল পোড়া। তারা কি পোড়া? নারী পুরুষ, ছোট বড়, আবাল বিদ্যা বনিতা, সবার উচিত এটা মুখস্থ করা। আমি, আপনারা কান পেতে শুনেন, আমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। এখন আসেন আশুরার দিনের একটা মজার কথা শুনুন। আশুরার দিনে আমাদের দেশে কিছু লোক আছে, তারা মাতন করে। কি করে? মাতন শব্দের অর্থ হলো শিকল দিয়ে, ছুরি দিয়া, ব্লেড দিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের শরীর নিজে রক্তাক্ত করা, এটাকে বলে মাতন। কি বলে? কত কয়েক বছর আগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এক পাগলরে দেখছি এরকম মাতন করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, এই ভিডিও অনেকদিন নেটের মধ্যে ঘুরে ফিরে আমাদের চোখের সামনে আসতো। দেখেন, প্রথম কথা হলো মাতন করা ইসলামে জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা বিলাপ করে এবং মাতন করে, তাদের জন্য বদদোয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, কারো যদি বাপ মা মারা যায়, ভাই বেরাদর মারা যায়, চিল্লে চিল্লে বিলাপ করা, এটা আপনারা সমর্থন করেন? না। আস্তে কইছেন না। এটা আপনারা সমর্থন করেন? না। রাসূল বললেন, যদি কেউ বিলাপ করে, মাতন করে, তাহলে বোঝা গেল সে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি
নাই। কারণ মৃত্যু, জন্ম, শহীদ এগুলা সিদ্ধান্ত কার? তা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার ছেলেকে আল্লাহ নিয়ে যাবে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার মা বাবাকে আল্লাহ এখন নিয়ে যাবে, আর আপনি মাতম করে বিলাপ করে সিদ্ধান্ত দিতেছেন আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি হতে পারি। তবে মজার একটা কথা বলি, আমাদের বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বাপ মা অসুস্থ অবস্থা একদিন ভালো করে দেখতেও আসে নাই, দেখার টাইমও পায় নাই, এরকম মেয়েদের মা বাবা মরার পরে বাড়িতে আইসা উঠানের মধ্যে ঘরের দরজার মধ্যে গড়াগড়ি করে বুকের মধ্যে মাতম কইরা কইরা মা বাপের জন্য বিলাপ করে, এরকমের ধান্দাবাজ আছে না নাই? ধান্দাবাজ কেন বললাম? বাপ মা জীবিত থাকতে একটা মুরগির বাচ্চা জবে করে রান্না করে না খাওয়ায় নাই, বাপ মারে একটা বিস্কিট এনে খাওয়ায় নাই, মরে গেছে পরে এখন বিলাপ করতেছে আব্বা গো মরার আগে বেগুন খাওয়াইতে পারি নাই গো আব্বা রে। কথাকে ঠিক বললাম? এগুলা বলে কিনা? আরে আমার আব্বাই আলুর ভর্তা খাইতে চাইছে আল্লাহ রে, ইলিশ মাছ আমার বাপের পছন্দ রে আল্লাহ রে। তো তুই এত দেরি করেছিস? কথাকে ঠিক বললাম? আল্লাহ বুঝে, বাটপারি বুঝে না, মরে গেছে এখন তো কানতে পয়সা লাগে না। আচ্ছা মজার কথা বলি, ইমাম হুসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিছে, কথা কি বুঝতেছে? তো কুফাবাসীরা মূলত তাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে এজিদরে দিয়ে দিছে। সব কারা দিছে? যা ছিল টাকা পয়সা, যুদ্ধ করতে টাকা লাগে না, অস্ত্র লাগে না, যা আছে সব নিয়ে এজিদের গোষ্ঠীরে দিয়ে দিছে। তো পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন যখন সেখানে গেছে, ইমাম হুসাইন বললেন যে তাদের সাথে যুদ্ধ করতে তো অস্ত্র শস্ত্র টাকা পয়সা লাগবে, এগুলো দাও। এখন তারা কাঁদতেছে ইমাম হুসাইনকে দেখে, যখন কইছে টাকা পয়সা দাও, এগুলি তো আমরা ইজিদকে দিয়ে দিছি। কথা বুঝেন নাই? ইমাম হুসাইন তখন আফসোস করে বলছে, আহারে জাতি, ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির টাকা পয়সা মাল সামানা সব এজিদরে দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শুধু চোখের পানি রাখছে, তাদের এই চোখের পানির ভিতরে ধোঁকাবাজি আছে না? না, আমাদের বাংলাদেশেও যারা মাতম করে এই আশুরার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আপনি পাবেন না, কিন্তু বিড়ি একটা হাতে লইয়া টাকের মধ্যে দাঁড়ায়া টাকটক সাজায়া সাজায়া মিছিল করে শিয়াদের মতো। এরা শিয়াদের পেতাত্তা, এরা শিয়াদের অনুসারী, এদের সাথে ইমাম হুসাইনের দূরতম কোনো সম্পর্ক না। কিসের মাতম করো তুমি? কিসের চিল্লাও? তোমার চোখের পানির মধ্যে ইসলাম আর ইসলামী আন্দোলনের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। তোমার চোখের পানি থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার মাতন করা থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার বুকে পিঠে থাপড়ানো থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার টাকের সাজানো থেকে শিয়াদের গন্ধ আসে। তুমি যার নেতৃত্বে মিছিল করো, ওই বড় যেই মাওলানাকে তুমি সাজাইছো পাকিস্তান থেকে ভাড়া করে এনে, ওই পেটের মধ্যে শিয়াদের গন্ধ আসে। পৃথিবীর কোন নবীদের পেট বড় ছিল না, নবীদের পেট আর বুক ছিলেন সমান। আপনি সুনানে তিরমিজির হাদিসগুলা পড়েন, আবু দাউদের হাদিসগুলা পড়েন, বুখারীর হাদিস পড়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পিঠ ছিল সমান। আমরা তো মাশাআল্লাহ পেট আগে যায় বুক পড়ে। কথা কি ঠিক বললাম? প্রত্যেক নবী ছিলেন সুদর্শন পুরুষ ছিলেন সমস্ত নবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং মাতন করা ইসলামী কিনা জায়েজ?